বাংলাদেশের ইতিহাসে অন্যতম দীর্ঘমেয়াদী ও প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বের একটি অধ্যায় যেন আপাতত থমকে গেছে। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ত্যাগ করে আশ্রয় নেন প্রতিবেশী রাষ্ট্র ভারতে। বর্তমানে সেখান থেকেই চলছে তার রাজনৈতিক কর্মকাণ্ড। দল নিয়ন্ত্রণের চেষ্টা এবং বলা হয়ে থাকে একটি নতুন রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন। 1981 সালে আওয়ামী লীগের নেতৃত্বে আসার পর দীর্ঘ 44 বছর বেশি সময় ধরে দলকে নিজের মতো করে গড়ে তুলেছেন শেখ হাসিনা। কিন্তু দীর্ঘ এই সময়েও দলের ভবিষ্যৎ নেতৃত্ব বা উত্তরাধিকার নিয়ে কখনোই কিছু বলেননি তিনি। তবে এবার দেশ থেকে দূরে থাকা, বয়সজনিত সীমাবদ্ধতা এবং দলের অভ্যন্তরীণ সংকট সব মিলিয়ে শেখ হাসিনা প্রথমবারের মতো মুখোমুখি হয়েছেন নিজের অবর্তমানে নেতৃত্ব স্থির করার বাস্তব প্রশ্নে। বিবিসি বাংলার অনুসন্ধান বলছে, এখন শেখ হাসিনার প্রধান লক্ষ্য হচ্ছে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলকে দলের সামনের সারির নেতৃত্বে আনা। এই প্রক্রিয়াটি অনেকটাই অনুপ্রাণিত হয়েছে ভারতের কংগ্রেস পার্টির রাহুল প্রিয়াঙ্কা মডেল থেকে, যেখানে পরিবারের উত্তরাধিকার থেকেই ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। সজীব ওয়াজেদ জয় বর্তমানে মার্কিন নাগরিক এবং দীর্ঘদিন ধরেই প্রযুক্তি ও আন্তর্জাতিক কূটনীতির জগতে সক্রিয়। দল ও সরকারের পক্ষ থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে যাচ্ছেন, কিন্তু তার রাজনৈতিক উপস্থিতি এখনো সীমিত এবং দেশের বাইরে থেকে নিয়ন্ত্রিত। বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। অন্যদিকে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক, কিন্তু সম্প্রতি তাকে সেখানে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। এরপর থেকেই তিনি তার মায়ের রাজনৈতিক কাজকর্মে সরাসরি যুক্ত হচ্ছেন। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার পাশে এখন সবচেয়ে দৃশ্যমান মুখ পুতুল। তারাই এখন একসঙ্গে পরিচালনা করছেন ভাষণ, কৌশল, কর্মসূচি। এমনকি শেখ হাসিনার হয়ে বিদেশি কূটনৈতিক ও দর্শনার্থীদের সঙ্গেও যোগাযোগ করছেন পুতুল। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই পুরো প্রক্রিয়ায় পুতুল এখন যে ভূমিকা পালন করছেন সেটি আর নেহায়াত পারিবারিক সহায়তার পর্যায়ে নেই। এটি এখন স্পষ্ট রাজনৈতিক সহনেতৃত্ব। শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের অভ্যন্তরে একটি নতুন কাঠামো তৈরি হয়েছে। আওয়ামী লীগের প্রধান সাংগঠনিক কেন্দ্র আর ঢাকায় নেই, বরং এটি এখন ছড়িয়ে আছে দিল্লি, কলকাতা ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে। দিল্লিতে শেখ হাসিনা ও পুতুল, ভার্জিনিয়ায় জয় আর কলকাতায় অবস্থান করছেন দলের গুরুত্বপূর্ণ 3 নেতা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এবং জাহাঙ্গীর কবির নানক। দলীয় সূত্র বলছে, এই 3 নেতাই এখন নিয়মিতভাবে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পুতুলের নেতৃত্বে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছেন। এমনকি দিল্লিতে তাদের সরাসরি বৈঠকের কথাও নিশ্চিত করেছে একাধিক সূত্র। এই ত্রিভুজ কাঠামোর বাইরে থাকা নেতারা এখন প্রায় উপেক্ষিত, যাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম ওবায়দুল কাদের। কর্মী বাড়ান, নেতা কমান, এত নেতার দরকার কি? দলের বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে কাগজে কলমে এখনো তার নাম থাকলেও বাস্তবে তার কার্যকর কোনো ভূমিকাই নেই। ওই যে বসে আছেন, তিনি আছে, তিনি থাকবেন। ভারতে অবস্থান করেও তিনি দীর্ঘ 10 মাসে শেখ হাসিনার সাক্ষাৎ পাননি এবং দলের অভ্যন্তরে তাকে নিয়ে আলোচনা প্রায় নেই বললেই চলে। এই বাস্তবতায় সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদের নেতৃত্বে আওয়ামী লীগ একটি পরিবারকেন্দ্রিক উত্তরাধিকার পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে, যা এখন প্রকাশ্যে ঘোষণা না হলেও একরকম বাস্তবতা হয়ে উঠেছে। তবে প্রশ্ন থেকেই যায়, আওয়ামী লীগের মতো একটি পুরনো বৃহৎ রাজনৈতিক দল কি একটি পারিবারিক কাঠামোয় পরিচালিত হতে পারে? দলীয় তৃণমূল কি এই পরিকল্পনা মেনে নেবে? আর দীর্ঘমেয়াদে এটি কতটা টিকে থাকতে পারবে রাজনৈতিক কঠিন বাস্তবতায়? শেখ হাসিনা আজও দলটির প্রধান, কিন্তু তিনি আর দেশে নেই। দলটির ভবিষ্যৎ এখন নির্ভর করছে তার সন্তানদের ওপর, আর সেটি কিভাবে কাজ করবে তা দেখার অপেক্ষায় আছে গোটা দেশ, এমনকি আন্তর্জাতিক মহল। এস.এম. শামীম, সুখবর। সুখবর, সুসংবাদ সুদিনের।